আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফায়ারউড এলপিজি সফটওয়্যার। এখন আমরা দেখব স্টক ম্যানেজমেন্ট। তো স্টক ম্যানেজমেন্ট বা স্টক দেখার জন্য আমাদের প্রথমে বাম পাশে মডিউল বারটি ওপেন করে নিতে হবে। এরপর আমি নিচে দেখতে পাচ্ছি অ্যাকাউন্টের নিচে স্টক ম্যানেজমেন্ট। এই স্টক ম্যানেজমেন্ট আমরা ক্লিক করব। স্টক ম্যানেজমেন্টে আমরা দুইটি অপশন পাবো, একটা হচ্ছে স্টক, একটা হচ্ছে স্টক হিস্টোরি। তো প্রথমে স্টকে ক্লিক করলাম। স্টকে ক্লিক করলে আমরা আমাদের ওয়্যারহাউসে আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টের স্টক আমরা দেখতে পারবো। এখানে আমাদের রয়েছে প্রোডাক্টের নেম 12 কেজি এবং কি প্রোডাক্টের কোড, এরপর হচ্ছে প্রোডাক্টের টাইপ সিলিন্ডার, কারেন্ট কোয়ান্টিটি হচ্ছে 65, এরপর হচ্ছে ব্যাচ E001, ই দিয়ে শুরু হলে এটা আসলে ইমটি, প্রোডাক্ট প্যাটার্ন লেখা আছে ইমটি এবং কি পারচেস প্রাইস। এরপর নিচে আছে প্যাকেজ, আমার দেখতে হচ্ছে প্রোডাক্ট প্যাটার্ন প্যাকেজ এবং কি ব্যাচ শুরু হয়েছে আর দিয়ে এবং কি কারেন্ট কোয়ান্টিটি 483 এবং কি পারচেস প্রাইস লেখা আছে 1465। তো প্যাকেজের ক্ষেত্রে আমাদের এখানে যে পারচেস প্রাইসটি রয়েছে এটি হচ্ছে শুধু রিফিলের পারচেস প্রাইস, শুধু গ্যাসের পারচেস প্রাইস, কিন্তু আমাদের স্টকে যেটি রয়েছে সেগুলো রয়েছে প্যাকেজ, এখানে এমটি প্রাইসটি দেওয়া নেই। তো এটা হচ্ছে আমাদের স্টক। আমরা যদি আমাদের স্টকে যদি কোনো কম বেশি হয়ে থাকে ফিজিক্যাল স্টকের চেয়ে, তাহলে আমরা এখান থেকে অ্যাকশন বাটনে ক্লিক করে আমরা স্টক অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবো। স্টক অ্যাডজাস্টমেন্ট কীভাবে করতে হয় আমাদের এই নিয়ে একটি ভিডিও আছে, আমরা স্টক অ্যাডজাস্টমেন্টের ভিডিওটি দেখে নেবেন। এরপরে আমাদের রয়েছে স্টক হিস্টোরি। স্টক হিস্টোরিতে আমরা আমাদের দৈনন্দিন যে আমাদের স্টকগুলো কম বেশি হচ্ছে সেগুলো আমরা দেখতে পারবো, কীভাবে কম হচ্ছে, কেন বেশি হচ্ছে। দেখতে পাচ্ছি আমরা ফ্লো ইন, আমাদের এই মানে এই স্টকটি ঢুকছে, আমাদের প্যাটার্ন হচ্ছে এমটি, ট্রানজ্যাকশন টাইপ হচ্ছে আমরা কী কারণে এটা স্টকটি আমাদের স্টকে ঢুকছে সেটি আমরা দেখতে পারবো। এখানে লেখা আছে অ্যাডজাস্টমেন্ট, তো এখানে কোন মডেল থেকে এই স্টকটি ইন হয়েছে সেটি দেখতে পারবো। তো এইভাবে আমরা স্টক হিস্ট্রিগুলো আমাদের দেখতে পারবো। তো এই হচ্ছে স্টক ম্যানেজমেন্ট। ধন্যবাদ সবাইকে ফায়ারউড এলপিজি সফটওয়্যারের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।